নমস্কার বন্ধুরা, আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের মাঝে আমরা চলে আসলাম। অবশেষে বঙ্গের সাগরে আবারও নতুন করে ঘূর্ণাবর্ত অর্থাৎ ফের গভীর নিম্নচাপ আগামী শনিবার 27 তারিখের মধ্যে অর্থাৎ পুজোর মধ্যে এবারে ভাসাবে গোটা বাংলা। বর্তমানে লেটেস্ট আপডেট বলছে এই নিম্নচাপ শক্তি বাড়াতে পারে অর্থাৎ শক্তিশালী হতে পারে। এমনিতেই আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই একটা শক্তিশালী নিম্নচাপের প্রভাব বাংলার উপরে পড়বে, যার কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলার বিভিন্ন জেলায় জেলায়, যার শুরু গতকাল থেকে হয়েছে, তবে সব জেলাতে হয়নি। কিন্তু আগামী আর 24 থেকে 48 ঘন্টার মধ্যেই প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে নতুন আপডেটের মাধ্যমে। তো আপনাদেরকে দেখাবো টোটাল এই নিম্নচাপ এবং এর আগের নিম্নচাপ, টোটাল এই নিম্নচাপগুলিতে কতটা প্রভাব বাংলার উপরে পড়বে, কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে বাংলার বিভিন্ন জেলায় জেলায়, কেমন বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝড়ো হওয়া কতটা থাকবে, মৎস্যজীবীর উদ্দেশ্যে কী বার্তা থাকছে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন আছে, অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সবার সাথেই শেয়ার করে দেবেন। চলুন এবার আমরা শুরু করে নিই। আগামী শনিবার 27 তারিখ একটা শক্তিশালী সিস্টেম আমরা দেখতে পাচ্ছি রয়েছে, এবং এই যে সর্বোচ্চ দমকা ঝড়োয়ার বেগ সেটা কিন্তু আমরা মেপে যেটা দেখতে পাচ্ছি তাতে 65, 66, 67 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু রয়েছে। কিন্তু যাই হোক, এইটা কবে থেকে তৈরি হবে সেটা যদি আপনাদেরকে একবার আমরা দেখাই, তাহলে দেখুন এখানে আগামী কবে থেকে তৈরি হচ্ছে টোটাল প্রক্রিয়াটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন 22 তারিখ থেকে এই যে বঙ্গোপসাগরে পশ্চিম ভাগে, যেটা আমরা দুপুরের আপডেটেও দেখিয়েছিলাম যে এইখানটাতে অর্থাৎ এই জায়গাটির মধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, এবং এই যে ঘূর্ণাবর্ত এটাকে আমরা যদি একটু একটু করে প্লে করে দিই, দেখুন এটাই আস্তে আস্তে করে কিন্তু শক্তি বাড়াতে থাকবে। এদিকে আরব সাগর থেকে অনেকটা জলীয় বাষ্প নিচ্ছে, দেখুন টানতে টানতে এটি অনেকটাই শক্তিশালী হয়ে উঠছে, এবং বুধবার 23 তারিখের মধ্যে এটি সরাসরি আরও একটু শক্তি বাড়াবে, এবং দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে এটা পুরো একদম আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে দমকা ঝড়োয়ার যে বেগ থাকবে সেটা অনেকটাই থাকবে। কিন্তু এরপর আমরা বুধবার 24 তারিখে যদি যাই, তো 24 তারিখে দেখুন আরেকটু শক্তি বাড়িয়ে উঠলো, আর এটাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কালারটা সেটা কিন্তু ডিপ হচ্ছে, ডিপ খয়েরি কালারের হচ্ছে, মানে দমকা ঝড়োয়ার বেগ বাড়ছে, জলীয় বাষ্প প্রচণ্ড পরিমাণে একত্রিত হচ্ছে। আর এই যে দেখুন এর প্রভাব, এটা কিন্তু পশ্চিমবঙ্গের অনেকটা উপকূলের কাছের থেকে দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটা এখনও অবধি আমরা দেখতে পাচ্ছি আপাতত অনেকটাই কম, কিন্তু যদি বাই চান্স পরিস্থিতি চেঞ্জ হয়ে যায় অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। এই দেখুন বৃহস্পতিবার 25 তারিখের মধ্যে এটা কিন্তু দমকা ঝড় হওয়ার বেগ আরও বেড়ে গেল, এবং ঘূর্ণাবর্তটি সরাসরি এই মায়ানমার উপকূলের সামনে থেকে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ থেকে কিন্তু তৈরি হচ্ছে, এবং আরও শক্তি বাড়াচ্ছে দেখুন আস্তে আস্তে করে। আর 26 তারিখ শুক্রবারের মধ্যে এটি অনেকটাই ঘূর্ণাবর্তের আকার নিয়ে নিচ্ছে, এই দেখুন পুরোটাই ঘূর্ণাবর্তের আকার নিয়ে নিচ্ছে স্পষ্টভাবে। আর সেটা সকালবেলা, এবং এইখানে দেখুন আরেকটি ঘূর্ণাবর্ত এবং এইখানে একটি ঘূর্ণাবর্ত, এরপরে দুটোই একসাথে জোড়া হয়, এই দেখুন যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে শনিবার 27 তারিখের মধ্যে এটা সরাসরি আছড়ে পড়ছে বাংলাদেশের কলাপাড়া উপকূলে। বাংলাদেশের কলাপাড়া, লালমোহন, চারপসন, হাতিয়া, পাথরঘাটা এই দিকটাতে এর যে দমকা ঝড়োয়ার বেগ সেটা প্রথমে দেখা যাবে। তারই সঙ্গে সঙ্গে শনিবারের মধ্যে এটি আমাদের পশ্চিমবঙ্গে, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে আস্তে আস্তে করে আসবে, আর 27 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ এর যে দমকা ঝড়োয়া সেটা স্টার্ট হয়ে যাচ্ছে গিয়ে কলকাতা, চন্দননগর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, তারই সঙ্গে আমরা কাটোয়া, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, রামপুরহাট, দেখুন আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা, একই সঙ্গে এখানে আমরা বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, খণ্ডঘোষ, পত্রেশ্বর, বারজোড়া, দুর্গাপুর, তারই সঙ্গে দেখুন এখানে আমরা চন্দননগর, পান্ডুয়া, ব্যারাকপুর, ইছাপুর, পলতা, সিঙ্গুর, হাওড়া, জগৎবল্লভপুর, খানাকুল, চারিদিকে কিন্তু দমকা ঝড়োয়ার বেগ থাকবে। তো যাই হোক, আমরা আপনাদেরকে নিম্নচাপের যে দমকা ঝড়োয়ার বেগ সেটা স্পষ্টভাবে জানিয়ে দিলাম, এবং এই দমকা ঝড়োয়া কিন্তু আস্তে আস্তে করে 27 তারিখ অনেকটাই থাকবে পুরো কলকাতা এবং দক্ষিণবঙ্গ নিয়েই রয়েছে, এবং উত্তরবঙ্গের মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই দুটো সাইডেও রয়েছে। তার সঙ্গে দিকে রাজশাহী, কালাই, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চিটাগং, মহেশখালী, কক্সবাজার এই দিকগুলিতেও কিন্তু যথেষ্ট পরিমাণে দমকা ঝড়ের বেগ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে।
কারণ বজ্রবিদ্যুৎ মোড়ে দেখুন, বজ্রবিদ্যুৎ মোড়ে যদি দেখি তাতে নতুন নিম্নচাপে কিন্তু আমরা আজকের আপডেট দেখাচ্ছি এবং আগামী 5 দিনের আপডেটও তো আপনাদেরকে দেখাবো কতটা বৃষ্টি হবে বর্তমান নিম্নচাপের ফলে। তো এটা একবার দেখিয়ে দিই, 27 তারিখ শনিবারেও যখন এটি লাস্ট আমরা যাতে আপডেট পাচ্ছি তাতে ওই দিনও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকছে। দেখুন এখানে কলকাতা, চন্দননগর, তারপর হচ্ছে কোলাঘাট, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, খড়গপুর, তারপর হচ্ছে এখানে চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তমলুক, জয়নগর, গোসাবা, কবিরবাড়ি, নামখানা এদিকে কিন্তু ঝেপে ঝড় বৃষ্টি রয়েছে। একই সঙ্গে দেখুন এখানে গোসকারা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বেলডাঙ্গা, রঘুনাথপুর, হুড়া, সিউড়ি, ডোমকল, রামপুরহাট, জঙ্গিপুর, আমরাপাড়া এদিকগুলোও তো কিন্তু অনেকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন এখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, গাজল, দৌলতপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, তারপর হচ্ছে হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, রায়গঞ্জ, নিয়ামাতপুর, করণদিঘি, পাতনিতলা, লালবাড়ি, কিষানগঞ্জ এদিকগুলো তো বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে দেখুন জলপাইগুড়ি, শিলিগুড়ি, দক্ষিণবাগ, কোচবিহার, আলিপুরদুয়ার এবং এদিকে রংপুর, কালাই, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কলাপাড়া, চিটাগং হয়ে এদিকে কুমিল্লার দিকে আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরি বাজার এদিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি দেখতে পাচ্ছি 27 তারিখ। অর্থাৎ নিম্নচাপের দাপট দেখুন কতটা হবে যে পুজোতেও এবারে ভাসাবে বিভিন্ন জেলা। এই হচ্ছে রাত্রের, কিন্তু আমরা যদি সকালের কন্ডিশনটা যদি দেখি, সকালে নতুন নিম্নচাপের ফলে সকালে কতটা বৃষ্টি হবে তাতে কিন্তু সকালে কিন্তু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, যার প্রভাব হলদিবাড়ি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবনের উপরে ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, খেজুরি, কন্টাই, হলদিয়া, কাকদ্বীপ, রায়দিঘি। একই সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, বিষ্ণুপুর দিকে অনেকটা থাকবে। তারই সঙ্গে এখানে কলকাতা, চন্দননগর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া, সিউড়ি, নলহাটি, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর, দুলিয়ান, মালদা, বালুরঘাট এদিকগুলো তো হবে। এদিকে আবারও শিলিগুড়ি হয়ে দার্জিলিং হয়ে রংপুর, কালাই, ময়মনসিংহ এদিকগুলোতেও কিন্তু যথেষ্ট প্রভাব থাকবে। এদিকে চিটাগং, মহেশখালীতেও অনেকটাই কিন্তু প্রভাব আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এবারে যদি আমরা ভোরবেলার কন্ডিশনটা দেখি 27 তারিখে কী থাকবে ভোরবেলা, তো ভোরবেলাতেও কিন্তু নতুন নিম্নচাপের ফলে বৃষ্টি থাকবে। এবার আমরা সরাসরি আসবো 26 তারিখ। 26 তারিখে কী হবে, তো 26 তারিখেও কিন্তু রাত্রেবেলা নাগাদ বৃষ্টি থাকছে এবং শনিবার 26 তারিখে অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি নতুন ঘূর্ণাবর্ত নিম্নচাপের ফলে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা হয়ে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে চন্দননগর, ব্যারাকপুর, খড়দা হয়ে চাকদা, শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর, নবদ্বীপ, মুরাগাছা, চাপড়া, দেবগ্রাম হয়ে এদিকে পূর্ব বর্ধমানে মেমারি, কাটোয়া, পান্ডুয়া, মন্তেশ্বর, পাতুলি, মাঙ্গালকোট এদিকে হয়ে কেতুগ্রাম হয়ে দেখুন এখানে দুর্গাপুর, কাকসা, ইলামবাজার, ওখরা, রানীগঞ্জ হয়ে এখানে আসানসোল, চিত্তরঞ্জন এদিকগুলোতেও অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে এখানে শালতোরা, বেহালেত্তর, সোনামুখী, বাঁকুড়া, ছাতনাক, শালদিয়া, তালডাঙ্গা, বিষ্ণুপুর, শিমলাপাল, আমলাগোড়া, রায়পুর, চন্দ্রকোনা, শালবনী, গোয়ালতর, মেদিনীপুর, খড়গপুর, পালিচক, ঝাড়গ্রাম, বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম, পুরো মেদিনীপুর দিকে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে ওপর বাংলা ঢাকা, ময়মনসিংহ, কালাই, রংপুর হয়ে এখানে কুমিল্লা, বরিশাল, শ্যামনগর, সাতক্ষীরা, চিটাগং, মহেশখালী এই দেখুন ঘূর্ণাবর্ত এখানে রয়েছে, কিন্তু এই দিকটাতে অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 26 তারিখের রাত্রে। কিন্তু আমরা যদি 26 তারিখে দুপুরে যাই, দুপুরে তেমন একটা বৃষ্টি থাকবে না। এবং 25 তারিখে যদি যাই, 25 তারিখেও দেখুন বন্ধুরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি, মানে লাগাতার বৃষ্টি কিন্তু চলবে। 25 তারিখেও কলকাতা, চন্দননগর, কোলাঘাট, শান্তিপুর, দুর্গাপুর, কাটোয়া, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া এদিকগুলোতেও ঝেপে বৃষ্টি হবে। সিউড়ি, মুর্শিদাবাদ, বাঁকুড়া হয়ে খড়গপুর। যাই হোক, আপনাদেরকে 25 তারিখেও দেখিয়ে দিলাম আপাতত, আর বেশি দেখাচ্ছি না এই ডেটগুলো, এগুলো যত আপডেট আসবে তত আপনাদেরকে দেখাতে থাকবো। কিন্তু এবার আপনাদেরকে আমরা রিসেন্ট আপডেট দেখাবো, অর্থাৎ আজ কেমন বাংলার আবহাওয়া থাকবে, আগামীকাল কেমন থাকবে। বর্তমানে যদি আমরা দেখি যে কেমন পরিস্থিতি থাকবে, রাত্রেবেলা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার হয়ে গেছে। কি দেখুন এখানে আমরা যখন এই মুহূর্তে করছি 8টা নাগাদ পুরো পরিষ্কার হয়ে গেছে বাংলার আবহাওয়া। উত্তরবঙ্গে একটু আধটু হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে, কিন্তু 14 তারিখে যদি আমরা ভোরের কন্ডিশন দেখি, অর্থাৎ রবিবারে ভোরবেলায় কিন্তু আবারও ঝেপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের 5-6টি জেলায় কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলিতে কিন্তু অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। তাদের সঙ্গে রংপুর হয়ে ময়মনসিংহ, সিলেট দিকেও অনেকটাই বৃষ্টি রয়েছে ভোরবেলা নাগাদ। কিন্তু আমরা যদি এটাতে রাত্রেবেলা
যদি 10টা নাগাদ যাই তাতে সকাল 10টার পর থেকে দুপুর 12টা 1টার মধ্যে যাই তাতে দেখুন আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার ওপরে কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, গোসকারা, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, খাতড়া, চন্দ্রকোনা, গোয়ালতর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা এদিকগুলোতেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে চন্দননগর, হাওড়া, নদিয়া হয়ে পূর্ব বর্ধমান হয়ে জঙ্গলপাড়া, মাসাদ, দাসঘরা, পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, রানাঘাট, বনগাঁ, নাগরখাড়া, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া, তাকি, বসিরহাট, পানিহাটি, বালি, ডানকুনি, নিউটাউন, মহেশতলা, বজবজ, উলবেড়িয়া, বাগনান, কোলাঘাট, তারই সঙ্গে শ্যামপুর, তমলুক, ময়না, মহিষাদল, কল্যাণচক, ভগবানপুর, বেলদা, হলদিয়া হয়ে কাকদ্বীপ, কন্টাই, নামখানা, পাথর প্রতিমা, হলদিবাড়ি হয়ে দীঘা, মন্দারমণি, বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন চারিদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ঝাড়গ্রাম সমেত এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এদিকটাতেও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে এখানে ঢাকা সমেত খুলনা, বরিশাল, চিটাগাং, মহেশখালী, কুমিল্লা হয়ে ত্রিপুরার ওপরেও বৃষ্টি রয়েছে। আর উত্তরবঙ্গতে দেখুন বন্ধুরা বৃষ্টি তো রয়েছেই আগামী 14 তারিখে আগামীকাল। তারপরে মোটামুটি বিকেলবেলা কি দুপুরবেলা এই বৃষ্টিটা ভারী হতে পারে। এই বৃষ্টিটা রাত্রেবেলা যদি যাই 8টা নাগাদ, রাত্রেবেলা দেখুন আবহাওয়া পুরো পরিষ্কারই হয়ে যাবে দক্ষিণে, কিন্তু উত্তরবঙ্গে আবারও বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, রাজগঞ্জ, তারপর হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, ইসলামপুর, কিষানগঞ্জ, কারণদিঘি, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর এদিকগুলিতে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও একটু ভারীর থেকে বেশি পরিমাণে বৃষ্টি রয়েছে। তাই সঙ্গে এখানে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, ময়মনসিংহ সিলেটেও অনেকটাই বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মোটামুটি এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই রয়েছে। এই হচ্ছে সোমবার 14 তারিখের কন্ডিশান। কিন্তু আমরা যদি 15 তারিখে যাই, রবিবার 14 তারিখে, 15 তারিখের ভোরবেলা থেকেই কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে। সবার প্রথম কোথায় কোথায়, যেমন কলকাতা, চন্দননগর, আরামবাগ, পান্ডুয়া মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে কোলাঘাট, বারুইপুর, জয়নগর, নামখানা, পাথর প্রতিমা, হলদিবাড়ি, দীঘা, কন্টাই, সুন্দরবনের উপরে এদিকগুলিতে বৃষ্টির সম্ভাবনা ভোরবেলা রয়েছে। তারই সঙ্গে এখানে কলাপাড়া, চিটাগং, মহেশখালী, বরিশাল এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে। একই সঙ্গে এদিকে শিলিগুড়ি, কিষানগঞ্জ, করণদিঘি এখানে ভারী বৃষ্টি রয়েছে। ইসলামপুর, তারপর হচ্ছে জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ময়মনসিংহ, সিলেট, রংপুরের দিকটাতেও বৃষ্টির পরিমাণ অনেকটাই আমরা দেখতে পাচ্ছি আগামী 15 তারিখ সোমবারে রয়েছে। কিন্তু একটু এগিয়ে যদি যাই, এগিয়ে গেলে দেখুন এখানে দুপুর 2টো নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু 2 তারিখে রয়েছে, 15 তারিখে রয়েছে। দুপুর 2টোর সময় প্রচণ্ড বৃষ্টি রয়েছে। কলকাতা, খড়দা, ব্যারাকপুর, পানিহাটি, মাসাদ, সিঙ্গুর, চন্দননগর, ইছাপুর, পলতা, বাদুড়িয়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, বনগাঁ ভারী বৃষ্টি রয়েছে। মেমারি, দাসঘরা, জগৎবল্লভপুর, মাসাদ, আমতা হয়ে বজবজ, ফুলবেড়িয়া, কোলাঘাট, পাঁশকুড়া, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, রায়গঞ্জ, শালবনি, চন্দ্রকোনা, আমলাগোড়া, পাবা এদিকগুলিতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে। একই সঙ্গে এখানে দেখুন আমরা সরাসরি দেখতে পাচ্ছি দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এবং পুরুলিয়া, হুড়া, মুর্শিদাবাদ, নলহাটি, বীরভূম, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, সিউড়ি, কাটোয়া, শান্তিপুর এদিকগুলিতেও প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গ এবং বিহার নিয়ে, ঝাড়খণ্ড নিয়ে, ওড়িশা নিয়েও ব্যাপক হারে বৃষ্টি কিন্তু আগামী 15 তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো তারপর আমরা 15 তারিখে এটা দুপুরের কন্ডিশন। রাত্রেবেলা যদি যাই 15 তারিখে, রাত্রেবেলা গিয়ে দেখুন দক্ষিণবঙ্গে অনেকটা বৃষ্টি কমে যাবে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। এছাড়া বাংলাদেশেও ঢাকা, ময়মনসিংহ সমেত এই জায়গাগুলিতে, রংপুর হয়ে এদিকে আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি, কিষানগঞ্জ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলিতে বৃষ্টি রয়েছে, অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। এবং তারই সঙ্গে ত্রিপুরায় হালকা মাঝারি মোটামুটি বৃষ্টি রয়েছে। এ হচ্ছে 15 তারিখের কন্ডিশন। এবার আমরা যদি 16 তারিখ দেখি, 16 তারিখেও দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে পরিমাণটা রয়েছে সেটা সকালবেলা থেকেই ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে। উপকূলে এখানে হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা এই দিকগুলিতে। যাই হোক, 16 তারিখ অবধি ভোরবেলা অবধি আপনাদেরকে আপডেট দেখিয়ে রাখলাম। এরপরে যদি আরও পরিবর্তন ঘটে বন্ধুরা, অবশ্যই আগামীকালে নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।